ভালোবাসা। আর শ্রীকৃষ্ণের জন্মদিন তো আমাদের আলাদাই একটা উত্তেজনা, উন্মাদনা। কথা বলছি জন্মাষ্টমীর। আর মাধুরীজ বং কিচেনে জন্মাষ্টমী স্পেশালে আমাদের কিন্তু থাকছে নন্দোৎসবের সমস্ত আয়োজন। তাহলে কাকিমা, আজকে আমাদের জন্মাষ্টমী স্পেশালে এই যে শুভ সূচনায় কি রান্না থাকছে? আজকে থাকছে এই তালেরই সব কিছু। আচ্ছা, জন্মাষ্টমীর দিন আমরা সব তাল দিই, সব তাল কিছু special। তাল স্পেশাল। নমস্কার, মাধুরীস বং কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি আমার জন্মাষ্টমী উপলক্ষে আমার গোপালের সমস্ত রকম ভোগ আমি আজকে রান্না করব। তালের ফুলুরি এটা বানাতে তাহলে কি কি লাগছে একটু জেনে নিই। তালের বড়া করতে আমাদের লাগছে, এই তালের মাড়িটা বার করে নিয়েছি, একটু আটা লাগছে, চালের গুঁড়ি, একটু নারকেল কোড়া, একটু মৌরি, একটু সামান্য নুন লাগবে, আর লাগছে সাদা তেল। আমরা তাহলে দিচ্ছি তালের মধ্যে নারকেল কোড়াটা দিচ্ছি, বেশ, তার সঙ্গে নারকেল কোড়া একটু আমরা দিলাম, এবার সামান্য নুন দিচ্ছি একটু টেস্টের জন্যে। হ্যাঁ, এটা হচ্ছে চালের গুঁড়ি, চালের গুঁড়ো। আচ্ছা, এটা এবার দিচ্ছি দিচ্ছি আটা। আটা। এটা এখন ভালো করে মেখে নিতে হবে। তেল এটাই লাগবে না? না, এটা তেল লাগবে না। এবার কড়াইতে আমরা তেল দিচ্ছি, মোটামুটি ডুববে এরকম একটা দরকার তেল। আর তালের মধ্যে আমি একটু চিনি দিয়ে ওটাকে আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। লিটল সুগার, হ্যাঁ, তাতে একটু মিষ্টতা একটু মিষ্টি দিয়ে ফুটিয়ে রেখেছিলাম। এবার তাহলে আমরা তালের ফুলুরিটা স্টার্ট করছি দিতে। Wow, সাধারণ একটা গন্ধ বেরোবে, ফাটাফাটি হবে, তবেই না জন্মাষ্টমী জমজমাট। এই যে হাতের টেকনিক, এখানেই কিন্তু এক্সপিরিয়েন্স, এবং যারা এটা পারবেন না, নানান রকম মেশিনস আছে, সেগুলো টুলস আছে, ছোট ছোট টুলসে ইউজ করতে পারবেন। তবে এমনিতেই এই জাস্ট 3 ফিঙ্গার ইউজ করে এটাকে দিয়ে দিয়ে এরকমভাবে ড্রপ করে করে যেতে হবে। ইটস আ টেকনিক। যে কোনো রকম ফুলুরি বড়া, তাতে আমরা এই ধরনের টেকনিক ইউজ করতে পারি। তালের একটা ব্যাপার হচ্ছে, এটা এমনিতেই যেহেতু ইয়েলো, গোল্ডেন ইয়েলো কালার, সুতরাং এটা কিন্তু ভাজা হলেও চট করে বোঝার একটা ব্যাপার আছে। এটা একটুখানি দেখে নিতে হবে প্রথমেই, কিন্তু নাহলে ধরে যেতে পারে, তাই তো? হ্যাঁ, কেয়ারফুলি করতে হবে, কারণ এমনিতেই এটা গোল্ডেন ইয়েলো, ওটা ওই জন্য ভাজা হচ্ছে কি না এটা একটুখানি নেড়ে নেড়ে দেখতে হবে। ইভেনলি যাতে সমস্ত দিকে তেলটা স্প্রেড করে যায়, ছড়িয়ে যায়, সেটার জন্য এটাকে বারবার একটু নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। আস্তে আস্তে একটা গোল্ডেন ব্রাউন, যে একটা হালকা কালার, সেটা আসছে, চমৎকার লাগছে। অ্যান্ড দ্য অ্যারোমা স্প্লেন্ডিড, একটা অসাধারণ এই যে তালের ফুলুরির গন্ধ, এবং এই অ্যারোমাটা যখন আমরা এক একটা আলাদা আলাদা প্লেট তৈরি করব, তখন এটা একটু একটু চেঞ্জ হতে হতে যাবে। এটাই আবার তো চিনির ইয়েতে দিয়ে দিলে তালের বড়ার রসা, ওই জিনিসটা হবে। হ্যাঁ, না, বৈষ্ণবরা হ্যাঁ, তালের বড়া ওটা আবার একটু আলাদা, একটু আলাদা, হ্যাঁ, কিন্তু একই মোটামুটি হ্যাঁ, starting টা হ্যাঁ, একই হ্যাঁ, ধরনের। স্টার্টিংটা এরকম। দিয়ে রসা জিনিসটা। ইয়েলোইশ ব্রাউন থেকে একেবারে ডার্ক ব্রাউনের দিকে, যখন ছিল একটা ইয়েলোইশ একটা ব্রাউন ছিল হালকা হালকা, সেখান থেকে এবার ডিপ ব্রাউনের দিকে ভীষণ সুন্দর দেখতে হয়েছে, আর তেমন সুন্দর গন্ধ। তালের ফুলুরি একেবারে রেডি। আমাদের বেশ অনেকটা রয়েছে, এটা বুঝতেই পারছেন, একটুখানি জিনিস নয়, আর একটা তো মন ভরেই না, বেশ অনেকগুলো খাওয়ার জন্য, তবে একটা বেশ তৃপ্তি আসে ব্যাপারটার মধ্যে। পদ্ম লুচি বানাবো, তার জন্য তাল দিয়ে আমি এই ময়দাটাকে মেখে রেখেছি, কাজু আর খোয়ার মিক্স করা আছে। আচ্ছা, আমি এখানে পদ্ম লুচি বানাবো, তার জন্যে ময়দাটাকে আমি এই তালের পাল্প দিয়ে মেখে রেখেছি,
আর একটু পুরের জন্যে এখানে কাজু আর খোয়া দিয়ে একটু মিক্সড করে রেখেছি। গ্রাইন্ড করে মেশানো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, গ্রাইন্ড করে মেশানো আছে। আচ্ছা আচ্ছা, মাধুরীস বং কিচেনে আজকে জমজমাট জন্মাষ্টমী স্পেশাল আমরা রান্নাগুলো আপনাদের দেখালাম। তাল ফুলুরি, তালের ক্ষীর, তালের সন্দেশ, তালের পদ্ম লুচি। এটা আমার সামনেই একেবারে তৈরি হয়েছে, আপনারা দেখেছেন যে কিভাবে আঙুলের ব্যবহার করে সুন্দরভাবে ধারগুলো জুড়ে জুড়ে তৈরি করা হয়েছে। সঙ্গে একটু আলু ভাজা নেওয়া হয়েছে টু ব্রেক দ্য মনোটনি, সুইটনেসটাকে ব্রেক করার জন্য। তো এই হচ্ছে প্ল্যাটার, এবং তারপরে আমরা কৃষ্ণকে, আমাদের গোপালকে ভোগ নিবেদন করেছি। এবার আমরা এটাকে টেস্ট করব। আর কি কি আপনারা দেখতে চান, আর কি কি রান্না আপনারা একেবারে কুইক প্রসেস আপ টু ডেট আপনারা পেতে চান, তার জন্য কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড অলওয়েজ সাবস্ক্রাইব। আমরা এবার টেস্ট করে নেব আজকের খাবারগুলো। প্রথমেই আচ্ছা তাল ফুলুরি দিয়ে স্টার্ট করি নাকি? তাল ফুলুরি দিয়ে স্টার্ট করি। স্টার্টারে একদম সুন্দর করে রান্না হয়েছে, তৈরি করা হয়েছে। যখন রান্না হচ্ছিল তখন যে গন্ধটা, সেটা একেবারে এর ভেতরে লকড, দারুণ। যখন তাল ফুলুরি খাওয়া, এটা অনেকের কাছে এটা মানে একটা দুটো তো মন ভরেই না, অসম্ভব ভালো। এবং এটার মধ্যে সেই বিটারনেসটা নেই, কিন্তু তেতো ভাব নেই। না না, তেতো ভাবটা নেই, একেবারে মিষ্টি, অন্যরকম একটা টেস্ট। কে ভেবেছিল ওয়েস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট আফ্রিকা থেকে একটা খাবার এইভাবে ইভ্যালুয়েট হতে হতে একটা ফল সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে? মরু অঞ্চল প্রধান যে গাছ, সেখান থেকে তার জিন পরিবর্তন করে সারা পৃথিবীতে সেই গাছ ছড়িয়ে যাবে বিভিন্ন নামে। এটা এশিয়ান পাম অর্থাৎ তাল, আমাদের বর্ষাকালে বিশেষ করে জন্মাষ্টমীর একেবারে আলটিমেট জিনিস। দারুণ হয়েছে কাকিমা। এবার আমরা পদ্ম লুচিটা, তাই তো? পদ্ম লুচি খেয়ে দেখো। পদ্ম লুচির ভেতরে খোয়া ক্ষীর আর কাজু ব্লেন্ড করে ভেতরে রাখা হয়েছে, মানে লুচি রাদার পুরি বলা যেতে পারে। ভীষণ টেস্টি একটা প্ল্যাটার। এটা এমনিও খাওয়া যেতে পারে। এটা তুমি গাজর দিয়েও করতে পারো, গাজর করে পেস্ট করে ওটা দিয়েও করা যায়, কিংবা তুমি যে কোনো কিমা দিয়ে করতে পারো, চিকেন কিমা, মাটন কিমা, নন ভেজ করা যায়। এই প্রসেসে, হ্যাঁ এই প্রসেসে করতে পারে। যেহেতু ডোটাতেই তালের ব্যবহার করা হয়েছিল, সুতরাং লুচিটার মধ্যে হ্যাঁ তাল দিয়েই ময়দাটাকে মাখা হয়েছিল, সেই জন্য তালের গন্ধটা ওতে থাকবে। এরপরে যাব তালের ক্ষীর। ওকে, এই ক্ষীরটা টেস্ট করে দেখো। তালের ক্ষীর আমরা সচরাচর যে খুব বেশি এখন পাই তা নয়, তো এটা রেসিপি কি খুব শক্ত কিছু? না না, শক্ত কিছু না। দুধটাকে একটু ঘন করে, আচ্ছা, তাতে আমি একটু কনডেন্স মিল্ক দিই, যাতে ওটার টেস্টটা একটু ভালো হয়। অসম্ভব ভালো। নেক্সট আমরা কি ট্রাই করব? এবার তাল সন্দেশ। এটা ছোট ছোট তাল, ছোট ছোট তালের আকারে তৈরি করেছি। ওয়াও, খেয়ে দেখো একটা। ওয়েল, আমরা প্রথমে এটাকে দেখাই। এটা একদম কিন্তু তালের শেপ আনা হয়েছে। সন্দেশটাকে তালের একটা তালের শেপ নেওয়া হয়েছে। এটা সন্দেশ।
কেমন লাগছে বলো? দারুণ, মানে এটা এটা আমি বাড়িতেই তৈরি করেছি, আচ্ছা। এটা কোনো দোকানে তুমি পাবে না, বাড়িতে তৈরি সন্দেশ। একদম হাতে তৈরি করেছি আমি। এইরকম ইউনিক রেসিপি যদি আপনাদের পেতে হয়, একেবারে অথেন্টিক দারুণ জিনিসপত্র যদি আপনাদের শিখতে হয় এই রান্নাগুলো, তাহলে কিন্তু মাধুরীস বং কিচেনে চোখ রাখতে হবে। তাল দিয়ে সন্দেশ, আর তাল সন্দেশ পুরো তালের মতোই অসাধারণ অসাধারণ। আমাদের এই খাওয়া দাওয়ার পর্ব, রান্নার পর্ব চলতে থাকবে। আপনারা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আপনাদের মতামত আমাদের জানান, লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, প্রিয় মানুষদের সঙ্গে যারা খেতে ভালোবাসে তাদেরকে দেখান, আর অবশ্যই নিজেরা ট্রাই করুন, আর কমেন্টে কিন্তু আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো। এই পর্যন্তই আসি, দেখা হবে নেক্সট এপিসোডে। নেক্সট এপিসোড।